কোনো একজন ব্যক্তির বেতন 5% কমার পর 1 বছর পরে তা আবার 5% বৃদ্ধি পাইল, তাহলে মোটের উপরে বেতনের কত পার্সেন্ট বৃদ্ধি বা ক্ষতি হলো? এই টাইপের প্রবলেমগুলি বিসিএস সহ কম্পিটিটিভ বিভিন্ন এক্সামগুলিতে প্রায় এসে থাকে, আর এই প্রবলেমগুলিকে আমরা চোখের দেখাতে মাত্র 5 সেকেন্ডে সমাধান করতে পারি। তাহলে চলুন দেখা যাক কিভাবে করতে হয়। এই টাইপের প্রবলেমগুলি একদম সিম্পল। জাস্ট একদম ফার্স্টে বলে দিছে যে এই ব্যক্তির বেতন হচ্ছে 5% কমছে, দেন 1 বছর পর আবার 5% বাড়ছে। তো আমরা এই 5% কে ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম আমরা হচ্ছে বি। সো একদম প্রথমটা যেহেতু কমছে, আমরা এই সূত্রটা শুধুমাত্র অ্যাপ্লাই করব, তাহলে আমাদের ম্যাথ ডান। দেন একদম প্রথমে হচ্ছে আমাদের 5% কমছে, তার মানে এই এর মান হচ্ছে আমাদের -5। দেন 1 বছর পরে হচ্ছে আমাদের 5% বাড়ছে, তার মানে এই জায়গায় হচ্ছে আমাদের +5। দেন প্লাস দিলাম, তারপর এ আর বি কে আমরা গুণ করে দিলাম, এই হচ্ছে আমাদের ম্যাথ। দেন আমরা এইটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের মোটামুটি ডান। তাহলে আমরা পাচ্ছি যে -25 ডিভাইডেড বাই 100, সো -0.25। তাহলে যেহেতু মাইনাস আসছে, তার মানে এই জায়গায় লস হয়েছে, অর্থাৎ ক্ষতি হয়েছে। কতটুকু ক্ষতি হয়েছে? 0.25% ক্ষতি হয়েছে। সো এই জায়গায় আমাদের কোশ্চেন করছিল যে তার বেতনের শতকরা কত বাড়লো বা ক্ষতি হইলো। এই জায়গায় অ্যান্সার হচ্ছে শতকরা 0.25% ক্ষতি হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা বলে দিন, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতনের উপর আবার 10% বাড়ানো হইলে তার কতটুকু ক্ষতি হইলো? আর এই প্রবলেমটা এসেছিল 45তম বিসিএস এ।